ক্লাস 5 তোমরা কি বলে এর আগের দিন তোমাদের ওই ক্লেভার মাঙ্কি বাদবাকি যে অংশটুকু ছিল সেই অংশটুকু আমি পড়িয়ে দিয়েছিলাম। আজকে তোমাদের তারপরে যে মানে গল্পটা শেষ হয়ে গেছিলো, তারপরে যে অংশটা 1 2 3 অ্যাক্টিভিটি তোমাদের করতে দেওয়া হয়েছিল, আশা করি তোমরা এগুলো করে নিয়েছো খাতায়। আর আজকে দেখছি আমি মানে আর কয়েকটা অ্যাক্টিভিটি তোমাদের সঙ্গে তোমাদের আমি আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তোমরা আবার বলে দিচ্ছি যারা ভিডিওটা দেখছো, তোমাদের একটা পরীক্ষা হওয়ার কথা, সেটা ডেট হয়তো দিদিভাই তোমাদের দিয়ে দিয়েছেন ইতিমধ্যে। তোমাদের কিন্তু প্রথম গল্প দুটো এবারে ইয়েতে হবে, মানে এবারে যে পরীক্ষাটা তোমাদের হবে 10 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে কিন্তু প্রথম গল্প দুটো থাকবে, একদম প্রথম মহাত্মা গান্ধীজি যে গল্পটা, আরেকটা হচ্ছে এভারেস্টের গল্পটা। এই দুটো গল্প কিন্তু হবে, তোমরা ওই দুটো গল্প পরীক্ষার জন্য ওইটাই পড়বে এবং পুরো বইটা যেভাবে আমি অ্যাক্টিভিটিগুলো আলোচনা করেছিলাম তোমরা খাতায় করেছিলে সেইগুলোই পড়বে। আর আলাদা করে মানে তোমাদের যে সিলেবাসটা তাতে করে কিন্তু আলাদা করে গ্রামার, এভাবে যে গ্রামার আলাদা, ইংরেজি টেক্সট আলাদা, এরকম করে হয় না। বইয়ের মধ্যেই যে গ্রামারের পোর্শনটা থাকে সেটা আমি গল্প প্রসঙ্গে আলোচনা করি। তোমাদের যদিও একটা গ্রামার বই মানে উইংসটা আছে, কথাগুলি দিদিভাই পড়ান, ওটা উনি যেভাবে পড়াচ্ছেন উনি পড়ান। তোমরা গ্রামারের অংশ যা বইয়ে টেক্সচুয়াল যে গ্রামারগুলো আছে সেই গ্রামারগুলোই পড়বে। দুটো রিভিশন লেসনটা কিন্তু করার দরকার নেই, তোমরা শুধু লেসন 1 আর লেসন 2 পরীক্ষার জন্য এই দুটো গল্প পড়বে, ঠিক আছে? আচ্ছা, তবে আমি শুরু করি আজকের যে অংশটা। অ্যাক্টিভিটি 4, পেজ নাম্বার 67, কেমন? আচ্ছা, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এটা তোমাদের এরকম করে করে তোমরা অভ্যস্ত। বক্সে যে বক্সটা দেওয়া আছে ওখানে যে উত্তরটা ঠিক সেখানে টি লিখবে, যে উত্তরটা ভুল সেটা এফ লিখবে। এ, আমি একটু অর্থগুলো বলে দিই। দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ আ ডিফিকাল্ট জব। এইগুলো সব গল্পের মধ্যেই তোমরা যে গল্পটা পড়েছো তারই লাইন, অর্থগুলোও জানা, তাও আমি আরও একবার বলে দিচ্ছি। দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ আ ডিফিকাল্ট জব। কুমিরটি দেখেছিল যে বাঁদরটিকে ধরা একটা খুব কঠিন কাজ। এটা কি সত্যি? মানে সত্যি কি কুমিরেরটা মনে হয়েছিল? তোমরা তো গল্পটা পড়েছো, জানো মনে হয়েছিল কি হয়নি। তাহলে সেভাবে তোমরা পুরো সেন্টেন্সটা লিখবে, লিখে একটা বক্স করে তারপর সেটা টি অথবা এফ লিখবে। আচ্ছা, ঠিক আছে। এবারে বি, দ্য রক অলওয়েজ টকড টু দ্য মাঙ্কি। যে পাথরটি ছিল, পাথরটি কোথায় ছিল? জলের মধ্যে ছিল। দ্য রক অলওয়েজ টকড টু দ্য মাঙ্কি। রকটা সবসময় মাদরটার সঙ্গে কথা বলতো না? তোমরা জানো, গল্পটা পড়েছো। তাহলে সেন্টেন্সটা লিখবে, বি দিয়ে সেন্টেন্সটা লিখবে। যদি উত্তরটা ঠিক হয় তাহলে টি লিখবে, আর উত্তরটা যদি ভুল হয় তাহলে এফ লিখবে। সি, দ্য মাঙ্কি জাম্পড স্ট্রেইট ইনটু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ। বাঁদরটি একদম সোজা লাফ দিয়ে ক্রোকোডাইলের খোলা মুখে পড়েছিল না পড়েনি? কেমন? এটা দেখবে, মুখে পড়েছিল নাকি মাথায় পড়েছিল, এটা কিন্তু গল্পটার মধ্যেই দেওয়া আছে। তোমরা ভালো করে এটা দেখবে, এটা ভালো করে গল্পটা মানে যখন ট্রু ফলস লিখতে হয় না, অনেক সময় মনে হয় যে কোনো মতে একটা লাইনটা পড়ে আমরা টিএফ অনেক সময় লিখে দিই, কিন্তু এমন কিছু বিষয় থাকে, ছোটোখাটো বিষয়, যে বিষয়টাই কিন্তু নির্ণায়ক হয়, মানে যেটা দিয়ে আমরা বুঝতে পারি উত্তরটা টি হবে না এফ হবে।
অনেক সময় আমাদের সেটা মানে কি বলবো যে চোখের বাইরে থাকে, এটা যেন না হয়। সেন্টেন্সটা তোমরা খুব ভালো করে পড়বে, পড়ে দেখবে যে অর্থটা কী, কেমন অর্থটা তোমরা যে গল্পটা যখন পড়েছো সেই অর্থের সঙ্গে যদি এক হয় তাহলে বুঝবে উত্তরটা ঠিক। দ্য মাঙ্কি জাম্পড স্ট্রেইট ইনটু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ। বাঁদরটি একদম সোজা লাফিয়ে ক্রোকোডাইলের খোলা মুখে পড়েছিল। এটা তোমরা গল্পটা যদি ভালো করে পড়ে থাকো তাহলে জানো কোথায় পড়েছিল ক্রোকোডাইলটা, সরি বাঁদরটা কোথায় লাফ দিয়েছিল। আচ্ছা, ডি, দ্য মাঙ্কি রিটার্নড টু হিজ হোম সেফলি। বাঁদরটি তার বাড়িতে নিরাপদে পৌঁছেছিল। নিরাপদে পৌঁছেছিল না পৌঁছয়নি, ঠিক আছে। ই, দ্য মাঙ্কি ওয়াজ মোর ক্লেভার দ্যান দ্য ক্রোকোডাইল। ক্লেভার কথাটার অর্থ তোমরা জানো, চতুর বা চালাক। বাঁদরটা ক্রোকোডাইলের থেকে অনেক বেশি চালাক ছিল, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্টিভিটি 5, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এইরকম কোনো যদি থাকে তাহলে তোমরা মনে রাখবে অবশ্যই প্যাসেজ থেকে উঠিয়ে কিছু খানিকটা দেওয়া থাকবে, তারপরে তোমাদের এটা করতে হবে। এটা তোমাদের যে তোমরা গল্পটা জানো দেখে তোমাদের মনে আছে সেভাবে তোমরা লিখলে তা নয়, যেভাবে বইয়ে যা লেখা আছে সেইটাই লিখতে হবে। এবং এটার জন্য তোমাদের যেটা করতে হবে, তোমরা উত্তরটা হয়তো জানো কিন্তু সেন্টেন্সটা মানে ইনফরমেশনটা তোমাদের জানা আছে, তথ্যটা তোমাদের জানা আছে, কিন্তু কি সেন্টেন্সটা কি সেটা কিন্তু তোমাদের তার জন্য একটু বইয়ের পাতা উল্টাতে হবে। পাতাটা উল্টে দেখে নেবে যে কি আছে, তারপর সেটা এখানে লিখে দেবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা সাধারণত দেখি যে একটা ওয়ার্ড থাকে, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নয়, এটা কমপ্লিট দ্য সেন্টেন্সেস, মানে একটা ইনকমপ্লিট সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে, একটা সেন্টেন্সের কিছুটা অংশ দেওয়া হয়েছে। তোমাদের যেটা করতে হবে বাদবাকি তার যে অংশটা সেই অংশটা লিখে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে এবং ইনফরমেশনটা নিতে হবে। তোমরা যে গল্পটা পড়েছো যেভাবে দেওয়া আছে সেভাবে ইনফরমেশনটা দেবে। দেখো, এ, দ্য ক্রোকোডাইল কেপ্ট হিজ হেড অ্যান্ড টেল দিয়ে একটা বড় এটা কিন্তু ব্ল্যাঙ্ক নয়, এটা ড্যাশ নয়, এটা একটা বড় লাইন দেওয়া আছে যেখানে তোমাদের 3-4টে ওয়ার্ড থাকবে। দ্য ক্রোকোডাইল কেপ্ট হিজ হেড অ্যান্ড টেল। ক্রোকোডাইলটা তার মাথা এবং লেজটা কোথায় রেখেছিল? ও তো জলের ওপরে রকে ছিল। ওর স্ত্রী ওকে কী বলেছিল একটু মনে করে দেখো, গল্পটা তোমরা পড়েছো যে ও লেজটা আর মুখটা কোথায় রেখেছিল আর পিঠটা কোথায় রেখেছিল, ঠিক আছে। এবারে একটু পাতাটা উল্টে দেখে নেবে, আমি জানি উত্তরটা তোমাদের জানা, কিন্তু পাতাটা উল্টে দেখে নেবে যে সেখানে কি লেখা আছে, তারপর এটা দিয়ে এই জায়গাটা ইনফরমেশনটা মানে কমপ্লিট করবে, ঠিক আছে। বি, আফটার হ্যাভিং আ গুড মিল দ্য মাঙ্কি ড্যাশ। মানে খুব ভালো একটা খাবার খাওয়ার পরে মাঙ্কিটা তো প্রত্যেক দিন সেই দ্বীপটায় যেত লাফ দিয়ে এবং প্রত্যেক দিনই সে ওখানকার গাছের ফলমূল খেত এবং খুব আনন্দ করে খুব ভালোবেসে ফলমূলগুলো খেত। তারপরে মাঙ্কিটা কি করত, তাই না? ওকে ওখানে থেকে যেত কি নাকি নিজের জায়গায় ফিরে আসতো? তোমরা জানো ইয়েটা, পেজটা উল্টে ওই সেন্টেন্সে কি শব্দটা দেওয়া আছে সেটা নিয়ে এই জায়গাটা ইনফরমেশনটা দেবে। সি, দ্য ক্রোকোডাইল থট দ্যাট হি শুড স্পিক টু দ্য মাঙ্কি অ্যাজ দ্য রক বিকজ। ক্রোকোডাইলটা ভেবেছিল যে তার উচিত বাঁদরটার সঙ্গে রকের মতো কথা বলা। কেন কথা বলা, কারণটা কী ছিল? কী ছিল কারণটা? তোমরা গল্পটা পড়েছো না? কেননা ওকে তো বোঝাতে হতো যে ও অ্যাকচুয়ালি একটা রক, ও আসলে কুমির না। ও তো ভেবেছে যে
রকটা সত্যিই মাংকিটার সঙ্গে প্রতিদিন কথা বলে, তাই না? তাহলে ওর ছিল যে রকের মতো ও কথা বলবে। দেখবে তোমরা গল্পটা পড়লে, গল্পটা পড়েছো, আমি জানি তোমাদের এটা জানা আছে, তোমরা ওখান থেকে ইনফরমেশানটা নিয়ে এটা কমপ্লিট করবে। ডি, the monkey observed that every time the crocodile opened his mouth, মাংকিটা অবজার্ভ করেছিল, মাদকটি লক্ষ্য করেছিল যে প্রত্যেকবার যখন ক্রোকোডাইলটা, কুমিরটা তার মুখটা খুলে, মানে মুখটা কি বলবো, যে হা করে, তখন কি হয়? গল্পটা তোমাদের জানা। আচ্ছা, ই, দ্য মাংকি হ্যাড হিজ হোম, মাংকির বাড়িটা কোথায় ছিল? তোমরা গল্পটা পড়েছো, যা। এফ, দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার ইন সাইজ অ্যান্ড ওয়াজ অলসো, কি বলেছিল? একদম শেষ কথাটা মাংকিটা বলেছিল যে তুমি চেহারাতে বড় হতে পারো, তুমি আমার থেকে চেহারাতে অনেক বড় হতে পারো, কিন্তু তুমি কি বলেছিল সেই কথাটা এখানটায় লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি অ্যাক্টিভিটি 6-এ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এই প্রশ্নগুলোর উত্তর দাও। প্রত্যেকবার যেমন আমি বলি, আবারও বলছি, তোমাদের সেন্টেন্স কনস্ট্রাকশন তোমরা শিখে গেছো, শুধু দেখে নেবে যে প্রশ্নটা কোন টেন্সে করা হয়েছে, তোমাদের উত্তরটাও কিন্তু সেই টেন্সেই লিখতে হবে, ঠিক আছে? যেমন দেখো, হু সোয়াম টু দ্য রক, কে রকে সাঁতরে গিয়েছিল? কে গিয়েছিল সাঁতরে? সাঁতরে কি মাংকিটা যেত? গিয়েছিল, সোয়াম, সুইমের পাস্ট টেন্স, কেমন? কাজেই তোমাদের উত্তরটা পাস্ট টেন্সেই লিখতে হবে। কে সাঁতরে গেছিল রকটায়? মাংকিটা তো সাঁতরে যেত না, কিভাবে যেত? জাম্প, মানে লাফ দিয়ে যেত। কে সাঁতরে গেছিল? সেই তার নাম দিয়ে সোয়াম টু দ্য রক, ঠিক আছে? আচ্ছা, বি, হোয়াই ডিড দ্য মাংকি বিকাম সাসপিশিয়াস, মাংকিটা কেন সন্দেহপ্রবণ হয়েছিল? মানে ওর কেন মনে, তোমরা সাসপেক্ট কথাটা পেয়েছো, হ্যাঁ? তো ওর কেন মনে সন্দেহ জেগেছিল? কি দেখে সন্দেহ জেগেছিল? মানে কেন ওর সন্দেহ হয়েছিল? যে কি সন্দেহ হয়েছিল এটা একটু আগে তোমাদের নিজেদের ভাবতে হবে। গল্পটা ভালো করে পড়া থাকলে তোমরা এতে পারবে। তাহলে সেভাবে লিখবে, হোয়াই ডিড দ্য মাংকি বিকাম সাসপিশিয়াস, কেন আমি দ্য মাংকি বিকেম সাসপিশিয়াস। দেখো উত্তর, প্রশ্নটা কিন্তু পাস্ট টেন্সে দেওয়া আছে, তারপরে তোমরা কারণটা লিখবে, ঠিক আছে? আচ্ছা, সি, হোয়াট ওয়াজ দ্য মাংকিস সাজেশন টু দ্য ক্রোকোডাইল, মাংকি ক্রোকোডাইলকে কি পরামর্শ দিয়েছিল? হোয়াট ওয়াজ দ্য মাংকিস সাজেশন, আবারও পাস্ট টেন্সে, যে মাংকির সাজেশনটা ক্রোকোডাইলকে কি দেওয়া ছিল? ক্রোকোডাইলের মানে স্ত্রী ক্রোকোডাইলকে একটা পরিকল্পনা বলেছিল যেভাবে মাংকিটাকে ধরা যায়। এইবারে ও তো একটু বোকার মতো কাজ করে ফেলেছিল। অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে ক্লেভার মাংকি, যে মাংকিটা ভীষণ চতুর ছিল। ওর তো মনে হয়েছিল যে পাথরটাকে, আজকে পাথরটাকে মনে হচ্ছে অন্য দিনের থেকে একটু বড় লাগছে। ও তখন কি করেছিল? ও তখন বলছিল যে তুমি তো প্রতিদিন, পাথরটাকে উদ্দেশ্য করে বলেছিল যে তুমি তো প্রতিদিন আমার সঙ্গে কথা বলে, আজকে কি তুমি রাগ করেছো? এইবারে ও এটা করে বুঝে নিয়েছিল যে ওটা অ্যাকচুয়ালি পাথর না, একটা ক্রোকোডাইল। তখনও ক্রোকোডাইলকে কি সাজেশান দিয়েছিল, কি পরামর্শ দিয়েছিল যে কিভাবে ওকে ধরা যাবে, ঠিক আছে? আচ্ছা, ডি, হোয়াট ডিড দ্য মাংকি টেল দ্য ক্রোকোডাইল ফ্রম হিজ সেফ শেল্টার, তার নিরাপদ যে আশ্রয়, শেল্টার মানে হচ্ছে আশ্রয়, সেফ নিরাপদ, তার নিরাপদ আশ্রয় কোথায় ছিল মাংকিটার? তার গাছটা, নদীর ধারের থেকে একটু দূরে যে গাছটা ছিল সেটা তার নিরাপদ আশ্রয় ছিল।
এই নিরাপদ আশ্রয় থেকে মাংকিটা বাঁদরকে কি বলেছিল? হোয়াট ডিড দ্য মাংকি টেল? আবারও পাস্ট টেন্স, তাহলে দ্য মাংকি টোল্ড। ঠিক আছে? আচ্ছা, এবার আসি অ্যাক্টিভিটি 7-এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি। দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ডস আর গিভেন। এইবারে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে গল্পটা থেকে। প্রথম ওয়ার্ডটা, এটা বেশ মজার, প্রথম লেটারটা যে ওয়ার্ডটা হবে তার প্রথম লেটারটা আবার দেওয়া আছে, তোমাদের সুবিধে করা, তাতে তোমাদের সুবিধেই হবে। দ্য ক্রোকোডাইল ড্যাশ দ্য মাংকি ক্রসিং দ্য রিভার। ব্ল্যাঙ্কের শুরুতেই একটা এন শব্দ দেওয়া আছে, তার মানে দ্য ক্রোকোডাইল কী করেছিল? দেখেছিল দ্য মাংকি ক্রসিং দ্য রিভার, লক্ষ্য করেছিল, তার ইংরেজিটা কি? এন দিয়ে। ঠিক আছে? আচ্ছা, দ্য মাংকি অলওয়েজ ড্যাশ ফ্রম দ্য ক্রোকোডাইলস ক্লাচেস। মাংকিটা সবসময় ওর ক্রোকোডাইলের হাতে নাগালের বাইরে চলে যেত, পালিয়ে যেত। পালানো কথার অর্থ আমি কি বলেছিলাম? ই দিয়ে সেই শব্দটা শুরু, তোমরা গল্পের মধ্যেই সেই শব্দটা পাবে। ঠিক আছে? আচ্ছা, সি, দ্য মাংকি থট দ্যাট দ্য ক্রোকোডাইল ওয়াজ প্লেয়িং আ ড্যাশ ওয়ান্স মোর। বাঁদরটা ভেবেছিল যে ক্রোকোডাইলটা আবারও একটা ভনিতা করছে, ভান করছে, যে শব্দটা টি দিয়ে শুরু। তোমরা, আশা করি আমি বলতে বলতেই তোমরা এটা বুঝে ফেলেছ, তাই তো? আচ্ছা, ডি, দ্য ক্রোকোডাইল কুড নট ড্যাশ দ্য ক্লেভার মাংকিস প্ল্যান। দ্য ক্রোকোডাইল কুড নট ড্যাশ দ্য ক্লেভার মাংকিস প্ল্যান। চালাক বাঁদরটার যে পরিকল্পনা ছিল, ক্রোকোডাইল কি সেটা বুঝতে পেরেছিল না পারেনি? কুড নট, তাহলে যে শব্দটা বুঝতে পারা, সেই শব্দটা তোমার বইয়ের মধ্যেই আছে, শুরু হচ্ছে লেটারটা আর দিয়ে। ঠিক আছে? আচ্ছা, ই, ফ্রম হিজ সেফ হোম দ্য মাংকি কল্ড দ্য ক্রোকোডাইল আ ড্যাশ। তার যে নিরাপদ যে আশ্রয়টা ছিল, সেখান থেকে বাঁদরটি ক্রোকোডাইলকে কি বলেছিল? এফ দিয়ে শুরু। কেমন? আমি জানি তোমরা এগুলো করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি অ্যাক্টিভিটি 8-এ। আজ এই পর্যন্তই তোমাদের করাবো। নেক্সট ডেতে আবার কিছুটা অংশ তোমাদের করাবো, আরেকটা কাজ তোমাদের দেব, আগে এটা আলোচনা করে দিই। রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিটস ফ্রম দ্য বক্স। এই যে এখানে সেন্টেন্সগুলো দেওয়া আছে, সেই সেন্টেন্সগুলোতে একটা শব্দে আন্ডারলাইন করা আছে। তোমাদেরকে কি করতে হবে? সেই শব্দটাকে সরিয়ে দিয়ে এই যে বক্সের মধ্যে যে শব্দগুলো আছে, দেখা যাচ্ছে বক্সের মধ্যে যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো হচ্ছে এর সব অপোজিট শব্দ। এখানে যে আন্ডারলাইনড ওয়ার্ডগুলো আছে তার সব অপোজিট শব্দ বক্সটার মধ্যে আছে। তোমাদের কি করতে হবে? তোমাদেরকে সেই অপোজিট ওয়ার্ডটা বসিয়ে সেন্টেন্সটা কিন্তু আবার লিখতে হবে। এমন না, এখানে যেমন স্মলে আন্ডারলাইন করা আছে, শুধুমাত্র তোমরা স্মলটা নিয়ে এখান বক্স থেকে নিয়ে লিখে দিলে তা নয়। তোমাকে পুরো সেন্টেন্সটা রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিটস ফ্রম দ্য বক্স, তোমাকে সেন্টেন্সটা পুরোটা করে লিখতে হবে। যেমন, ক্যান ইউ সি দ্য স্মল ট্রি? তুমি কি ছোট্ট গাছটা দেখেছো? স্মলের অপোজিট আমরা সকলেই জানি, এখানে হিউজ বলে একটা শব্দ দেওয়া আছে, এটা হচ্ছে স্মলের অপোজিট শব্দ। কেমন? বিরাট। তাহলে তোমাকে সেন্টেন্সটা কি লিখতে হবে? ক্যান ইউ সি দ্য হিউজ ট্রি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, দিস মেডিসিন টেস্টস বিটার।
বিটার মানে হচ্ছে তেতো স্বাদের। তেতোর উল্টোটা কি দেখবে এই ইয়ের মধ্যে দেওয়া আছে, সেন্টেন্সটা অবশ্যই লিখবে সঙ্গে। লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোশ্চেন পেপার ওয়াজ ইজি, ইজিতে আন্ডারলাইন করা আছে। গত বছর ইংরেজির কোশ্চেনটা যেটা হয়েছিল, ইংরেজির পেপারের যে কোশ্চেন পেপারটা হয়েছিল সেটা ইজি মানে হচ্ছে সহজ ছিল। কেমন? ইজির অপোজিটটা কি সেটা তোমরা এই বক্সটার মধ্যে পেয়ে যাবে, তারপরে সেন্টেন্সটা লিখবে। ডি, সুনিতা নেভার ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন। নেভার কখনোই না, সুনিতা কখনো কোনো পরীক্ষার আগে নার্ভাস হয় না। ঠিক আছে? আচ্ছা। ই, আই অ্যাম ক্যারিং এ লাইট লোড। আমি একটা হালকা লোড মানে কি বলবো, যে হালকা জিনিস, এখানে লোড বলতে এমন জিনিস যেটার ওজনটা হালকা, যেটা খুব ভারী ওজনের নয়, সেরকম একটা জিনিস আমি ক্যারি করছি। এফটা আছে, দ্য বয় হ্যাজ কার্লি হেয়ার। ছেলেটির চুলটা কোঁকড়ানো। তোমরা জানো কার্লির অপোজিটটা কি? আমি গল্পের মধ্যে এর যে অপোজিট শব্দটা আছে সেই শব্দটা আমরা পেয়েছি, তার সঙ্গে আমি যখন পড়াচ্ছিলাম তখনই বলে দিয়েছিলাম এর উল্টো শব্দটা হচ্ছে কার্লি। আচ্ছা, এবারে যে বক্স ওয়ার্ডগুলো আছে তার অর্থগুলো আমি বলে দিচ্ছি। হেভি ভারী, সুইট মিষ্টি, অলওয়েজ সবসময়, স্ট্রেট সোজা, ডিফিকাল্ট কঠিন, হিউজ বিরাট বড়। আশা করি এইগুলো তোমাদের করতে কোনো অসুবিধা হবে না, আমি আলোচনা করে দিলাম। প্রত্যেকবার যেমন বলি তেমনই বলছি, অসুবিধে হলে কমেন্ট সেকশানে গিয়ে আমাকে অবশ্যই জানাও। তোমরা জানিয়েছিলে এর আগের দিন যে দিদিভাই শুনতে পাচ্ছি না, হয়তো কোনো কারণে, এতদিন তো এরকম হয়নি, হয়তো কোনো কারণে সেদিন শব্দটা ডিস্টার্ব একটু ছিল আর কি, শব্দতে অসুবিধে ছিল। তো তোমরা একটা কাজ করবে, আমি লিখেও দিয়েছি, তোমরা একটু সেদিনটা হেডফোনটা ইউজ করো। আমার গলা তো এমনি, আমি নিজেও ভিডিওগুলো যখন দেখি শোনা যায়, কিন্তু তোমরা যখন বললে তখন আমি ওটা দিয়ে দেখলাম সত্যি একটু শব্দতে অসুবিধে আছে। কেমন? তো ওই ইয়েটার জন্য, ওই ক্লাসটার জন্য তোমরা হেডফোনটা ইউজ করো। কেমন? আচ্ছা, আর যেটা বলছিলাম যে আরেকটা কাজ তোমাদের আমি একটু দিয়ে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি স্কুলে থাকলে আমরা এটা নিজেদের মধ্যে আলোচনা করতাম, তোমাদের সবাইকে একসঙ্গে নিয়ে এটা আলোচনা করতাম। লেটস টক, এটা আসলে কি দেখো, সাপোজ দ্য ফলোয়িং ডে দ্য মাঙ্কি মেট হিজ ফ্রেন্ড অ্যানাদার মাঙ্কি। ভাবো যে তার পরের দিন আর কি, যে দিনটার কথা বলা হচ্ছে, পরের দিন মাঙ্কিটা আরেকটা বাঁদরের সঙ্গে তার দেখা হলো। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলেছিল হোয়াট হ্যাড হ্যাপেন্ড, কী ঘটনা ঘটেছিল, যে ক্রোকোডাইলের সঙ্গে ওর যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটার কথা, যে ক্রোকোডাইল ওকে ধরতে চেয়েছিল, রকের মতো হয়ে ও শুয়েছিল ক্রোকোডাইলটা, তারপরে ও কি বলল। হ্যাঁ, ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড টেল দ্য ক্লাস হোয়াট দে সেড টু ইচ আদার। এবার তোমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করো, এটা নিজেদের মধ্যে তোমরা এখন আলোচনা করতে পারবে না, তোমাকে নিজেকেই ভাবতে হবে। হোয়াট দে সেড টু ইচ আদার, তারা একে অন্যকে কি বলেছিল। এইটা একটা কনভারসেশন, মানে কনভারসেশনটা কী বলো তো? কনভারসেশন হচ্ছে, ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ইউর নেম, তুমি বললে মাই নেম ইজ দ্যাট। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? আই রিড ইন ক্লাস 5। এটা হচ্ছে একটা কনভারসেশন হচ্ছে। কেমন? আমি বলছি, সঙ্গে আরেকজন বলছে, এটাকে বলা হয় কনভারসেশন। ঠিক কনভারসেশনের মতো করেই তোমাদের দেওয়া আছে, কিছু ক্লু দেওয়া আছে, কিছু সংকেত দেওয়া আছে, তোমাদেরকে একটু এইটা করতে হবে। আমি একটু তাও আলোচনা করে দিচ্ছি। যেমন
ফার্স্ট মাঙ্কিটা বললো হ্যালো হাউ আর ইউ। সেকেন্ড মাঙ্কির সঙ্গে যখন দেখা হলো, আমাদের যখন কারোর সঙ্গে দেখা হয় আমরা কী বলি, কি কেমন আছো বা কি কেমন আছিস, এরকম আমরা বলি তো। ওরাও একে অন্যের সঙ্গে যখন দেখা হয়েছে তখন এই কথাটা বলছে। তখন সেকেন্ড মাঙ্কিটা বলছে ফাইন। তারপরে দেখো একটা নোট অফ ইন্টারোগেশন দেওয়া আছে, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। এবারে সেকেন্ড মাঙ্কিটা বলছে যে কি ব্যাপার, হয়তো এরকম কিছু একটা ওকে বলবে। আচ্ছা, ফার্স্ট মাঙ্কি আই এম অল রাইট। প্রথম মাদরটা বলছে যে আমি ঠিক আছি। ডু ইউ নো বলে দেখো অনেকটা অংশ দেওয়া আছে, মানে ডু ইউ নো যে কী ঘটনা ঘটেছিল, ওকে বলবে কি ঘটনা ঘটেছে। তখন সেকেন্ড মাঙ্কি বলছে নো টেল মি প্লিজ, বলছে যে না আমি তো জানি না, প্লিজ আমাকে বলো। তখন ফার্স্ট মাঙ্কিটা ক্রোকোডাইলের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, তখন ফার্স্ট মাঙ্কিটা ওকে বলছে এই ব্রিক ক্রোকোডাইল, তোমরা গল্পটা পড়েছো তো, এই জায়গাটা তোমরা নিজেদের মতো করে সাজিয়ে লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড মাঙ্কি বাট ড্যাশ রিটার্ন হোম, কি তার মানে এটার ইয়েটা হচ্ছে তাহলে তুমি কি করে বাড়িতে ফিরলে, মানে ও বললো তো এরকম ঘটনা ঘটেছিল। তখন ফার্স্ট মাঙ্কিটা বলল আই ওয়াজন্ট অ্যাফ্রেড, আমি ভয় পাইনি। আই টোল্ড হিম, তখন ওকে কি বলেছিল যে তোমার মুখটা ওপেন করো, আমি একদম লাভ দিয়ে স্ট্রেট তোমার মুখের ওপরে পড়বো, তাই বলেছিল না। আচ্ছা, সেকেন্ড মাঙ্কি তখন বলছে তারপরে কি হলো। ফার্স্ট মাঙ্কি বলল আই জাম্পড, কোথায় জাম্প করেছিল, ও ক্রোকোডাইলটাকে বলেছিল যে আমি তোমার মুখের ভেতরে লাফ দেব, কিন্তু অ্যাকচুয়ালি ও লাফ দিয়েছিল কুমিরটার মাথার উপরে, তাই তো, সেইটা এখানে লিখবে। সেকেন্ড মাঙ্কি তখন বললো রিয়েলি সত্যি, তখন তার মানে ওকে একটু বাহবা দেবে ওর ইয়ে করার জন্য। এরকম করে তোমরা এই অংশটা একটু খাতার মধ্যে অবশ্যই লিখে রাখবে, এটাকে বলা হয় কনভারসেশন, কেমন। আর যা অসুবিধা হবে কমেন্ট সেকশানে গিয়ে আমাকে জানাবে, ঠিক আছে। তাহলে তোমাদের আজকে অ্যাক্টিভিটি 4, 5, 6, 7, 8 আমি আলোচনা করে দিলাম, লেটস টক পর্যন্ত আলোচনা করে দিলাম। নেক্সট ডেতে বাদবাকি অংশটা আলোচনা করে আমি শেষ করে দেবো, এই গল্পটা শেষ করে দেবো, ঠিক আছে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।